আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। অনেকেরই প্রশ্ন যে শরীরের ভিতরে মাংস লাফালাফি করে কেন, বা শরীরের ভিতরে মাংসগুলো মাঝে মাঝে কেঁপে ওঠে কেন। তো শরীরের ভিতরে মাংস লাফালাফি করা বা মাংস কেঁপে ওঠার পিছনে মূল কারণ হচ্ছে জিন শয়তান। যখন একজন মানুষের ভিতরে জিন শয়তানের অবস্থান হয় তখন এই সমস্যাটা দেখা দেয়। এখন কথা হচ্ছে যে এটা কোন সময় হয়। এটা মূলত তিনটা সময় হয়। এক নম্বর হচ্ছে যখন মানুষ বা ওই মানুষগুলা যাদের শরীরে এই সমস্যাটা দেখা দেয় তারা যখন নামাজ পড়ে, কোরআন তেলাওয়াত করে অথবা রুকিয়া বিষয়ে কোনো আলোচনা শুনে, তখন এই সমস্যাটা দেখা দিতে পারে। দুই নম্বর হচ্ছে জিন শয়তান যখন এক জায়গা থেকে আরেক জায়গায় স্থানান্তরিত হয় তখন এই সমস্যাটা দেখা দিতে পারে। তিন নম্বর হচ্ছে কোনো কারণ ছাড়া এমনি এমনি মাংস লাফাচ্ছে। তো এই তৃতীয় কারণটার দ্বারা জিন শয়তান বুঝাইতে চায় যে আমি তোমার শরীরের ভিতরে আছি। এই বোঝানোর জন্যই মূলত জিন শয়তান কি করে, এই মাংসটাকে লাফায় তোলে। হ্যাঁ, কখনো কখনো দেখা যায় যে গোটা শরীরে না, শুধুমাত্র দুই একটা জায়গার ভিতরে মাংস লাফাচ্ছে। এর দ্বারা বোঝা যায় যে ওই জায়গার ভিতরে জিন শয়তান একটা শক্তিশালী গিট তৈরি করে রাখছে, যার কারণে সমস্যাটা হচ্ছে। এখন কথা হচ্ছে যে আমরা এই সমস্যা থেকে কিভাবে পরিত্রাণ পাবো। এর থেকে মুক্তি পাওয়ার জন্য আমাদের যেটা করতে হবে, এক নম্বর কাজ হচ্ছে প্রথমে আমরা 50 মিলিগ্রাম আমরা অলিভ অয়েল বা জাইতুনের তেল নিব। দুই নাম্বার 50 গ্রাম আমরা কালো জিরার তেল নিব, এটা মিক্স করব। সাথে হচ্ছে 3-4 গ্রাম কস্তুরি আতর, অথবা এটা কিনা সমর্থ না থাকলে অন্য কোনো সুগন্ধি আতর আমরা মিশাবো। এই তিনটা মিশ্রণকে একসাথে মিশানোর পরে এবার আমরা প্রথমে 7 বার দুরূদ শরীফ পরে একবার ফুৎকার করব, 7 বার আয়াতুল কুরসি, 7 বার সূরা ফাতিহা, 4 কুল 7 বার করে প্রত্যেকটা 7 বার করে পরে একবার করে এই তেলের মধ্যে ফুৎকার করব। এবং শেষে আমরা সূরা ইয়াসিনের 33 নম্বর আয়াতটা আমরা 21 বার পড়ব, এবং সূরা ফুরকানের 23 নম্বর আয়াতটা আমরা 21 বার পড়ব, এবং শেষে আবার 7 বার দুরূদ শরীফ পড়ব, পরে এই তেলের মধ্যে ফুৎকার করব। এই তেলটা প্রতিদিন সকাল এবং সন্ধ্যা 2 বার করে আমরা গোটা শরীরের মধ্যে মালিশ করব, অথবা যেই জায়গায় মাংসগুলো কাঁপায় ওই জায়গার মধ্যে মালিশ করব। ইনশাআল্লাহ নিয়মিত কয়েকদিন করলে আল্লাহ তাআলা আমাদের এই সমস্যা থেকে সমাধান করে দেবেন ইনশাআল্লাহ। বিশেষ করে যারা জিন জাদুর রোগী, আপনারা যদি এটা করতে পারেন তাহলে ইনশাআল্লাহ আপনাদের শরীরের গিটগুলো দুর্বল হয়ে যাবে, জিন শয়তান ইনশাআল্লাহ অল্প সময়ের ভিতরে শরীর থেকে খুরুজ হয়ে যাবে।